নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন, বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে কোথায় কোথায় বৃষ্টি হবে তাতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ভিত্তিক কিন্তু আমাদের এখানে আপডেট দিয়ে দিয়েছে কবে থেকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোথায় কোথায় থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো, তবে তার আগে দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে পৌঁছতে আপডেটে কিন্তু বলা হচ্ছে, জেলাভিত্তিক যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে 25 তারিখ অবধি, যেটা উত্তর 24 পরগনার উপর থাকছে, এবং 26 তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ কিন্তু থাকতে পারে তার সাথে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, 26 তারিখ থেকে প্রবেশ করছে। তার সাথে পূর্ব মেদিনীপুরেও কিন্তু একই পরিস্থিতি, হাওড়াতেও কিন্তু একই পরিস্থিতি, কলকাতাতেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, এবং হুগলিতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিন্তু পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আমরা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে পাচ্ছি। এবং এখানে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বলা হচ্ছে হালকা বৃষ্টি, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং বীরভূমের কাছে কিন্তু হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং মুর্শিদাবাদে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং এখানে নদিয়াতেও কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী 3 দিনের মধ্যে বাড়বে, এবং তারপরে কিন্তু তারপরের দুদিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এখানে ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি, উত্তর 24 পরগনার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু বায়ু ঝাপটা থাকতে পারে। এরকম পরিস্থিতি কিন্তু 26 ও 27 তারিখ থাকছে। এবং তারপরে কিন্তু দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি, হাওড়ার ক্ষেত্রেও কিন্তু বজ্রঝড় বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার বেগে, এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং এখানে হুগলির ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, এবং পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে। এবং ঝাড়গ্রাম, তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর, এবং তারই সাথে কিন্তু এখানে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এবং এখানে পশ্চিম বর্ধমান, তার সাথে কিন্তু বীরভূমের ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। তবে বীরভূমে কিন্তু এখানে বলা হচ্ছে যে 25 তারিখ থেকেই বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং নদিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি, 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3 জেলায় কিন্তু 25 তারিখ থেকে বৃষ্টি থাকছে 27 তারিখ অবধি। বর্তমানে 27 তারিখ অবধি আপডেট দিয়েছে। তো এরপরে আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু হলদিবাড়ি এবং গোসাবার কাছে থাকছে, যেটা কিন্তু দুপুর 1টার দিকে থাকছে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বিকেলবেলার দিকটাতে যেটা আমরা পাচ্ছি, বাংলাদেশের শ্যামনগর এবং শ্রীকান্তপুরের সাথে এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এখানে যেটা হিঙ্গলগঞ্জ, এই সাইডটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকে। তার সাথে কিন্তু বারুইপুর, কেতলার দিকটাতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকলেও থাকতে পারে। এবং এপাশে কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হলেও হতে পারে, অথবা বজ্রপাতও কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে কিন্তু হাবড়া এবং চাকদহ, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং এপাশে পান্ডুয়া, বর্ধমান, আরামবাগ, এবং এই জায়গাগুলিতে কিন্তু আমরা হালকা বজ্রপাত এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আজ কিন্তু উত্তর 24 পরগনায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই আপডেটের পরিবর্তন কিন্তু ঘটলেও ঘটতে পারে। এবং এরপরে যেটা আমরা পাচ্ছি, রাত্রিবেলার দিকে কিন্তু বাংলাদেশের শ্যামনগর এবং তার সাথে শ্রীকান্তপুর এবং এপাশে কিন্তু মোংলার দিকটাতে হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে। তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই 24 তারিখের দিকটাতে, তাহলে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আবার দুপুরবেলার দিকে কিন্তু এপাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি তৈরি হচ্ছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। এপাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু যেটা আমরা পাচ্ছি, লালমোহন, চারপেশন এবং মির্জাগঞ্জ, ভাতবেড়িয়া, বুরহানুদ্দিন এবং ভোলা, তার সাথে কিন্তু চৌমুহানি, রায়পুর এবং ফটিকছড়ি উপজেলা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং তারপরে যদি দেখি
বিকেল 5টার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বরিশাল, কুমিল্লা এবং ঢাকা এই জায়গাগুলিতে থাকছে। এবং তারপরে যদি এগিয়ে যাই তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং 25 তারিখ থেকে যদি আমরা দেখি 25 তারিখ থেকে কিন্তু সকালবেলার দিকটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হালকা ধরনের ছিটেফোঁটা হতে পারে এরকম, যেটা আমরা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং এপাশে কিন্তু 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উপকূলবর্তী অঞ্চলের সাইডটাতে কিন্তু মোটামুটি জয়নগরের সাইডটাতে একদমই হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকলেও থাকতে পারে। এবং তারপরে কিন্তু বিকেল 5টার দিকে যেটা আমরা পাচ্ছি, কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ এবং কোনো জায়গায় বজ্রঝড় এবং কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং তারই সাথে শান্তিপুর, কাটোয়া এই জায়গাগুলিতে থাকছে। এবং তারপরে কিন্তু কমে যাচ্ছে। আবারও কিন্তু 26 তারিখে নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা আমরা পাচ্ছি 26 তারিখ দুপুরবেলার দিকে কিন্তু এপাশে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, তার সাথে কিন্তু বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এবং এপাশে বাংলাদেশের মেহেরপুর, শালিকুপা, পাবনা এবং ফরিদপুর এবং তার সাথে লোহাগাড়া, যশোর এবং এপাশে কাপসিয়া, কিশোরগঞ্জ এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে। এবং মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ এবং এপাশে বিশ্বম্বরপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু সরিষাবাড়ি, বগুড়া এবং মহাদেবপুর, ঘোড়াঘাট এবং বালুরঘাট এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ধুলিয়ান এবং নলহাটি এবং এপাশে কিন্তু জঙ্গিপুর, আমরাপাড়া এবং আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে যদি এগিয়ে যাই তারপরে কিন্তু বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে দক্ষিণ পূর্ব দিকে, যার জেরে কিন্তু আমরা এখানে পাচ্ছি কলকাতা এবং চন্দননগর, এপাশে কোলাঘাট এবং এপাশে শান্তিপুর, তার সাথে কিন্তু বনগাঁ, হাবড়া এবং বারুইপুর, তার সাথে কিন্তু এই পাশে স্বরূপনগর, টাকি এবং এপাশে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট এবং পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শালিকুপা, ফরিদপুর, ঢাকা এবং তার সাথে নগরপুর, কাপসিয়া, লক্ষাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। অর্থাৎ এই জায়গাগুলির মধ্যে যে জায়গাগুলি পড়ছে সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল 5টার দিকে 26 তারিখ। এবং তারপরে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা এপাশে বাংলাদেশের বরিশাল, পিরোজপুর এবং মতিরহাট, ফরিদগঞ্জ এবং সেনবাগ, তার সাথে কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকার দিকটাতেও থাকছে এবং 27 তারিখে কিন্তু আবারও হালকা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে উত্তর 24 পরগনার উপরে কিন্তু থাকছে বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা, চন্দননগর, তার সাথে কিন্তু শান্তিপুর, বর্ধমান এবং কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি। তার সাথে কিন্তু স্বরূপনগর এবং বাদুরিয়া এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে, যার জেরে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকার উপর দিয়ে বৃষ্টিটাও হতে হতে ক্রমশ এপাশে কিন্তু আমাদের ত্রিপুরার দিকটাতে বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে। এবং তারপরে কিন্তু 28 তারিখের দিকে যদি আমরা দেখি 28 তারিখের দিকেও কিন্তু আবারও হালকা ধরনের বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ দিকে সরে আসছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের উত্তরবঙ্গের সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের দু এক জায়গায় কিন্তু হালকা ধরনের বৃষ্টি হলেও হতে পারে, যেটা দমকল, করিমপুর এবং বাংলাদেশের বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু হতে পারে। তারই সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু মেহেরপুর, শালিকুপা, নগরপুর এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং এরপরে একবার যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হতে পারে আগামী 10 দিনে, তো আমরা এপাশে কিন্তু লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে ইতিমধ্যে নেই। তো যেটা আমরা পাচ্ছি প্রায় 10 থেকে 20 mm কাছাকাছি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেটা কিন্তু নিউ টাউন, কলকাতা, তার সাথে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এবং নগরপুরা, এপাশে হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এবং এপাশে বনগাঁ, চাকদহ এবং রানাঘাট, তার সাথে কিন্তু বগুড়ার দিকটাতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু হিঙ্গলগঞ্জের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 থেকে 15 প্রায় 20 mm কাছাকাছি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে। এবং বাংলাদেশের কিন্তু শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, কাউখালী এবং অভয়নগর, নারেল এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 25 mm কাছাকাছি বৃষ্টি থাকলেও এপাশে কিন্তু ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকছে, প্রায় 40 থেকে 50 mm কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু সিলেটের সাইডে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি প্রায় 100 mm এর ওপর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আমরা আসাম বর্ডারের কাছে লক্ষ্য করতে পারছি প্রায় 120-10 mm কিন্তু বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি।
অর্থাৎ পুরো বাংলাদেশের কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শুধুমাত্র এই সাইডটাতেই দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এপাশে দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে বর্তমানে ভারী ধরনের আগামী 10 দিনের মধ্যে, এবং অপরদিকে তেমনভাবে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।